গুনাহ থেকে পবিত্র হওয়ার, নিজের জীবনের গুনাহগুলো শেষ করার 1 নম্বর উপায় হলো একনিষ্ঠভাবে তওবা করা। 1 নম্বর উপায় কি বলেন? খাঁটি দিলে একনিষ্ঠভাবে তওবা করা। যদি আমরা একনিষ্ঠভাবে খাঁটি দিলে আমরা তওবা করি, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের পিছনের সমস্ত গুনাহগুলো কি করে দিবেন? মাফ করে দিবেন। সূরাতুত তাহরিম আয়াত নম্বর 8 আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে লক্ষ্য করে বলতেছেন, ওহে ঈমানদার, যারা ঈমান এনেছ, তোমরা শোনো, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, তোমরা একনিষ্ঠভাবে খাঁটি দিলে, খাঁটি অন্তরে আল্লাহ তাআলার নিকট তওবা করো। তুবু তাওবাতান নাসুহা, আল্লাহ তাআলার নিকটে, তুবু ইলাল্লাহ, আল্লাহ তাআলার দরবারে নিজেকে মিটিয়ে দিয়ে আল্লাহ তাআলার দিকে অভিমুখী হয়ে ফিরে এসে খাঁটি দিলে, খাঁটি অন্তরে যদি তওবা করি, তাহলে আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় আমাদের রব আল্লাহ তাআলা আমাদের পেছনে সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। বুঝাইছেন? 1 নম্বর উপায়, খাঁটি দিলে একনিষ্ঠভাবে তওবা করতে হবে, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 4250 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেয়, কোন ব্যক্তি যদি গুনাহ থেকে তওবা করে, তওবাকারী ব্যক্তি নিষ্পাপ ব্যক্তির ন্যায় হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। সদ্য ভূমিষ্ঠ সন্তানের কোনো গুনাহ থাকে? কোনো বাচ্চার গুনাহ থাকে না। ঠিক তেমনি ভাবে কোনো ব্যক্তি যদি পেছনের গুনাহের জন্য একনিষ্ঠভাবে খাঁটি দিলে আল্লাহ তাআলার কাছে তওবা করে, তো এই তওবাকারী ব্যক্তি কামাল্লা জাম্বালা, নিষ্পাপ ব্যক্তির মতো হয়ে যায়। সুবহানাল্লাহ। মনে হয় যেন তার জীবনে কোনো গুনাহই নাই।